এবং এই চিন্ময় যিনি আছেন মিস্টার চিন্ময় ইসকনের প্রধান, তার মুক্তি নিয়ে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইসকনের হেডকোয়ার্টার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে মনে হয়েছে যে আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি। এখন এই ফাঁদ, এটি কি দিল্লি আমাদের জন্য পেতে রেখেছিল, নাকি আওয়ামী লীগ সন্দেহ অনুযায়ী এটা পেতে রেখেছিল? আমার বক্তব্যটা হলো যে যারা বিতাড়িত, যারা পরাজিত, তারা সবসময় এটিতে ফাঁদ পাতবে। যে ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন, দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার, তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার। আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাও করে জ্বলছিল এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন, ক্রোধ, এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাও করে জ্বলে উঠেছে। প্রথম আলো অফিস পোড়াতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে, কারণ দিল্লির দালাল, ভারতের দালাল, মানে হিন্দুত্ববাদের দালাল। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এর কারণ হলো ভারতের দালাল, দিল্লির দালাল এবং আওয়ামী লীগের বিটি, যিনি ইসকনের বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন, মিস্টার চিন্ময়, এবং যেগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল, তাদেরকে টার্গেট করে পশ্চিমারা তাদের নড়াচড়া আগের মতো শুরু করেছে। ইতিমধ্যেই জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন। তারপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিয়ে যে সকল কথা বলেছেন, দেখবেন যে সকল যোদ্ধা জাতি বা আক্রমণকারী যারা পরাজিত হয়ে চলে যায়, যাওয়ার আগে পুরো ভূমিটিকে বসবাসের অনুপযোগী করে যায়, বাড়িঘর জ্বালিয়ে দেয়, শস্যক্ষেত্র জ্বালিয়ে দেয় এবং জায়গায় জায়গায় মাইন পুঁতে রাখে। 1971 সনে আমাদের সেই পুরো কর্ণফুলী চ্যানেলটিতে তারা এমন মাইন পেতে রেখেছিল যেন ওখানে কোনো জাহাজ ঢুকতে না পারে। রাশিয়ার সহযোগিতা আমরা সেই মাইনকে সব তুলে নিয়েছি বা মাইন মুক্ত করা হয়েছে কর্ণফুলী চ্যানেল। আদারওয়াইজ চট্টগ্রাম বন্দর আমাদের পক্ষে ব্যবহার করা একেবারে অসম্ভব ছিল যদি রাশিয়ার মতো বন্ধু আমরা ওই সময়টিতে না পেতাম। তো এরকম অনেক জায়গায়, আফগানিস্তানে এখনও দেখবেন যে আমেরিকানরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন এখনও বিস্ফোরিত হচ্ছে। তো কাজেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তারা তাদের প্রয়োজন মতো মাইন বলেন, বোমা বলেন, যা কিছু বলেন নেতিবাচক, সবই কিন্তু এই জনপথের সব জায়গাতে তারা পুঁতে যাবে, এটাই স্বাভাবিক। আন্দোলনে বিজয় হয়েছেন সে সকল ছাত্র জনতাকে বোঝাচ্ছি, আমরা যখন চলাফেরা করব তখন এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়েই তারপর আমরা এগোব। যেমন ইসকনের সাথে এ যাবৎকালে যে মারামারি হলো, ঢাকাতে হয়েছে, তারপর চট্টগ্রামে হয়েছে এবং এখানে খুনোখুনির মতো ঘটনা ঘটে গেছে। এই জিনিসগুলো ঘটার পর যখন সারা দুনিয়া এখন ইসকনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সরকারের জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময়টিতে এখন সরকারের অনেকেই বলছেন যে আমরা ফাঁদে পা দেব না, উত্তেজিত হওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এবং সম্ভবত এই যে ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখন জামিন দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তো আমার বক্তব্যটা হলো যে এই কাজটি যখন আপনারা করবেনই, তখন প্রথম পর্বে কেন গেলেন? ইসকনের সঙ্গে আপনার বিরোধিতা দরকার, ইসকনকে আপনি নিষিদ্ধ করতে চান বা বাংলাদেশকে তাদের জন্য অনুকূল রাখতে চান না, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে চান, এজন্য সময় নিতে হবে, যথেষ্ট সময় নিতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। একটি 60 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, তাদের অনেক ছলা কলা কৌশল রয়েছে, বা এটা আমি নেতিবাচক অর্থে বললাম, ইতিবাচক অর্থে তাদের অনেক সাংগঠনিক ভিত্তি আছে, যা দিয়ে তারা এই সমাজের এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে গিয়েছে এবং সেই শক্তিটা কতটা দুর্ধর্ষ এবং কতটা বেপরোয়া তারা আমরা এই কয়দিনে দেখেছি। যেখানে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরা চিত হয়ে পড়ে গিয়েছেন, পালিয়ে গেছেন, সেখানে আমরা যাদেরকে সংখ্যা লঘিষ্ঠ হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি, যাদেরকে বিভিন্ন সময় নির্যাতন
করার পরেও যারা কখনো রুখে দাঁড়ায়নি, কিংবা যাদেরকে আমরা অনেকেই গনিমতের মাল হিসেবে গণ্য করতাম, যখনই সুযোগ পেয়েছি সেই পাকিস্তানের জমানাতে হিন্দু নারী, হিন্দু সম্পত্তি, এগুলোকে সব শত্রুর সম্পত্তি বা গনিমতের মাল হিসেবে আমরা অনেকেই মনে করে এগুলো ভোগ দখলের চেষ্টা করেছি। সেই ধারা এখন যে বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। তো এরকম একটি দুর্বল জাতিগোষ্ঠী সংগঠন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এবং তাও যেন তেন নয়, এই আন্দোলনের একেবারেই যারা পাদপীঠে আছেন, শীর্ষ পর্যায়ে আছেন, তাদের বিরুদ্ধে। যখন তারা দাঁড়িয়েছে, ধরে নিতে হবে যে তারা মরণ কাম্য দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছে। তো সুতরাং আপনি কোনো রকম প্রস্তুতি না নিয়ে, কোনো রকম পরিকল্পনা না নিয়ে, চিন্তা ভাবনা না করে কেন এদের বিরুদ্ধে লাগতে গেলেন? ফলে কি হলো? আওয়ামী লীগ কী করলো না করলো, ভারত কী করলো না করলো, বা তারা হাত পাতলো কি পাতলো না, ডাজ নট ম্যাটার। কিন্তু ইস্কনের এই ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এবং এই পরিস্থিতি সহসা সমাধান হবে না। এটি দীর্ঘমেয়াদে সরকারকে ভোগাবে বলেই আমি মনে করি।